দেখো ভিডিওটা যখন শুরু হবে তখন অনেকের জানার ইচ্ছা থাকবে যে লাস্ট 3টে কমিউনিটি ট্যাবের পোস্ট আমি ডিলিট করলাম কেন, এবং সেই কমিউনিটি ট্যাবের পোস্টে আমি সরাসরি একজন প্লেয়ারকে নিয়ে কথা বলেছিলাম। প্রথম দুটো পোস্ট যেটা মাঝরাতে হয়েছিল, যেটা একদম সকাল সকাল হয়েছিল, সেটা ডিলিট করেছিলাম। তার রিজন এটাই যে মিসকমিউনিকেশনের ফলে সেই পোস্ট হয়েছিল। পরবর্তী সময়ে সেটা যদি মিলে যায় বা হয় তাহলে ঠিক আছে, আলাদা ব্যাপার। সেই কারণে ডিলিট করেছিলাম আমি। আমি চাইনি যে তার জন্য আরও বেশি কনফিউশন ক্রিয়েট হোক। যখন রিয়েলাইজেশন হয়েছে তখন আমি ডিলিট করে দিয়েছি। বাট ভুল আমার হয়েছে, মিস্টেক আমি করেছি। যদি এখানে কেউ কিছু বলতে চাও অবশ্যই বলতে পারো, হ্যান্ডস আপ রয়েছে, আমার কিছু করার নেই। কেউ কিছু বললেও আমার রিপ্লাই দেওয়ার কিছু নেই। ভুল আমার হয়েছিল, পরবর্তী সময়ে সেই ভুল যাতে না হয় সেটা আমি চেষ্টা করব। আর সেই পোস্ট ডিলিট করার পর, সেই দুটো পোস্টকে ডিলিট করার পর 5-7 মিনিটের মধ্যে IFTWC তাদের তরফ থেকে একটা বিগ ব্রেকিং সামনে আসে, যেটা নিয়ে কালকে রাত্রে কথা বলেছিলাম। ঠিক সেই সেম ম্যাটার, নতুন কোনো ব্যাপার না, সেই সেম ম্যাটারই কিন্তু তারাও ব্রেক করে জানায় যে ইস্ট বেঙ্গলে জিকসন সিং আপাতত ফ্রন্ট রানার, তার সাথে টার্মস অ্যান্ড কন্ডিশনস এগ্রি হয়েছে, যেটা কালকে রাত্রে আমি ভিডিওতে জানিয়েছিলাম। এই জায়গাতে সেটা আমি শেয়ার করেছিলাম, কিন্তু পরে দেখলাম যে IFTWCর কোনো পোস্ট সেটা কিন্তু এর আগে বিভিন্নভাবে বিতর্ক তৈরি করেছিল। সেটা নিয়ে যখন ভিডিও বানিয়েছিলাম তার ফিডব্যাক কী এসেছিলো সেটা আমার মনে রয়েছে, তোমাদের যারা ফিডব্যাক দিয়েছিলে বা দেখেছিলে সেটা মনে রয়েছে অনেকের। তো সেই কারণে ইস্টবেঙ্গল সমর্থকরা IFTWCর পোস্টকে কীভাবে নেবে সেটা পুরোপুরি তাদের ব্যাপার। তো সেইখানে আমি যাতে বিতর্ক আর না বাড়ে বা কনফিউশন যাতে আর না বাড়ে, আমি সেটাকে ডিলিট করি। এবং এখানে আমি দুটো কথা বলতে পারি। এক নম্বর হচ্ছে, যে পোস্ট আমি করেছিলাম সকালে যে মোহনবাগান ইজ ডুইং মোহনবাগান থিংস, ডেফিনেটলি মোহনবাগান ইজ ডুইং মোহনবাগান থিংস, এই নিয়ে কোথাও আমার অন্তত এখনও অবধি ডাউট নেই। সেটা পরবর্তী সময়ে ক্লিয়ার হবে, আগামী সময়ে কথা বলবে। আর সেকেন্ড থিং হচ্ছে, যেটা বললাম যে ইন ফিউচার আমি কোনো ধরনের রিউমারকে আর কমিউনিটি ট্যাবের পোস্টে নিয়ে আসবো না। যা কিছু বলার থাকবে সেটা ভিডিওর মাধ্যমে এলাবোরেট ওয়েতে বলবো, কারণ ওই 1-2 লাইনের পোস্ট কিন্তু শুধুমাত্র যে আমার মিসকমিউনিকেশনের ফলে আমি পোস্ট করেছিলাম তা না, অনেকের মধ্যে সেটা কনফিউশন ক্রিয়েট করেছিল। এবার পুরো বিষয় নিয়ে কথা বলবো যে এই সিচুয়েশন কেন তৈরি হলো। দেখো, নাম্বার 1 হচ্ছে আরমান্দ সাদিকু। তাকে নিয়ে তো আলাদা করে কথা বলতেই হবে, কারণ তাকে আপাতত মোহনবাগান ছাড়তে চাইছে। এটা অনেকদিন থেকে ক্লিয়ার হয়ে রয়েছে যে তাকে ছাড়বে। 4জন ফরওয়ার্ড একটা টিমে থাকতে পারে না, এরকম একটা মাথাভারী টিম হতে পারে না। একটা ব্যালেন্স টিমের মধ্যে ক্রিয়েট করতে হবে। যদি আমরা ধরেও নিই যে পেত্রাতস একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে ইউজ হবে, তাহলেও 3জন ফরওয়ার্ড, দের ইজ নো নিড, সিরিয়াসলি দের ইজ নো নিড। তো সেখানে আরমান্দ সাদিকুর পরিবর্তে একজন সেন্ট্রাল বিদেশি মিডফিল্ডার আসবে, এটা অনেকদিন থেকে আমরা কথা বলে আসছি। এবার এখানে কালকে দুটো রিপোর্ট বেরিয়েছে। একটা মার্কাসের, যে কেরালা একজনকে সই করাবে, একজন বিদেশি স্ট্রাইকারকে সই করাবে, যে আপাতত কন্ট্রাক্টেড রয়েছে, ISL এক্সপিরিয়েন্সড। সেই কারণে তার আপাতত নাম বলা যাচ্ছে না, যেহেতু কন্ট্রাক্টেড প্লেয়ার, কিন্তু সে এখনও সই করেনি। বাট 48 ঘন্টার মধ্যে পুরো ব্যাপারটা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তারপর আরও একটা বিষয় সামনে আসে যে এই প্লেয়ারকে শুধুমাত্র কেরালা না, আরও একটা ক্লাব কিন্তু তারা টানাটানির মধ্যে রয়েছে। এবং কেরালা থেকে জিল্লি তারা একটা রিপোর্ট সামনে নিয়ে আসে যে প্লেয়ারের কথা হচ্ছে সেই প্লেয়ার কিন্তু অন্য কেউ না, আরমান্দ সাদিকুকে কেরালা মোহনবাগান থেকে সই করাতে চায়। এবং তারপর আরও রিপোর্ট বেরিয়ে আসে যে শুধু সাদিকু একদিকে যাবে না, এখানে একটা সোয়াপ ডিল হবে, এবং সেই সোয়াপ ডিলে কেরালা থেকে একজন প্লেয়ার আসবে। সেই প্লেয়ার কে হতে পারে? এবার এখানে বড় গুঞ্জন সামনে আসে যে সেই প্লেয়ার অন্য কেউ না, জিকসন সিং হবে। যে জিকসনকে নিয়ে আপাতত ইস্টবেঙ্গল প্রায় একটা ফ্রন্ট রানার পজিশনে চলে গেছে, সেখান থেকে জিকসনকে মোহনবাগান ছিনিয়ে আনবে। কেন? তার সব থেকে বড় দুটো রিজন হচ্ছে যে এর আগে হিন্ট ছিল মার্কেটে যে একজন ন্যাশনাল টিমের আরও প্লেয়ার একজনকে মোহনবাগান কিন্তু সই করাবে, অর্থাৎ আরও এই মোহনবাগান টিমটাতে একজন ন্যাশনাল টিমের প্লেয়ারের ইনক্লুশন হচ্ছে। আর নাম্বার 2, 3 দিন আগে খেলনামের আশিস নেগি তিনি জানিয়েছিলেন যে ইস্টবেঙ্গল নিশ্চিতভাবেই আর ফেভারিট পজিশনে রয়েছে, জিকসনকে সই করাতে পারে। বাট মোহনবাগানও কিন্তু এই ডিলটার মধ্যে ঢুকবে, মোহনবাগানও কিন্তু চেষ্টা করবে যে জিকসনকে সই করানোর জন্য। তার একটাই রিজন যে যদি অল ইন্ডিয়ান মিডফিল্ড সেকশন তৈরি করতে চায় মোহনবাগান 24-25 সিজনের জন্য, সেখানে কিন্তু জিকসনকে মোহনবাগানের দরকার। এবার এখানে বহু মোহনবাগান সমর্থক কোশ্চেন তুলতে শুরু করে। আমার কি মনে হচ্ছে না হচ্ছে সেটা তো আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে জানিয়েছি, কিন্তু একটা বড় সংখ্যার মোহনবাগান সমর্থক তারা মনে করে যে অলরেডি আমার টিমে 5জন ইন্ডিয়ান মিডফিল্ডার রয়েছে, তার মধ্যে 4জন ন্যাশনাল টিমের প্লেয়ার, দীপক টাংরি, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ এবং আপুইয়া রালতে। তার সাথে একজন ডেভেলপমেন্টাল প্লেয়ার যার লাস্ট সিজনটা অসাধারণ গেছিল, অভিষেক সূর্যবংশী। এর সাথে আরও একজন ইন্ডিয়ান মিডফিল্ডার, এবং সেটাও কিন্তু খুব আতিপাতি কেউ না, যথেষ্ট ভালো প্রোফাইলের একটা ইন্ডিয়ান মিডফিল্ডারকে নিয়ে আসা মানে সেখানে কিন্তু গেম টাইমে প্রত্যেকের ক্ষেত্রে একটা প্রবলেম দেখা দিতে পারে। এত মিডফিল্ডার সিরিয়াসলি মোহনবাগানের দরকার আছে কিনা সবাই প্রশ্ন তুলতে শুরু করে। যদি একজন প্লেয়ারকে নিয়ে আসতেই হয় কেরালা থেকে, তাহলে সেই প্লেয়ার যেন হারমিপাম রুই
ফিফা হয় সেই প্লেয়ার যেন ডিফেন্ডার হয়। এবার এখানে আরও একটা ব্যাপার সামনে আসে যে না, কেরালা থেকে প্লেয়ার তো আসতে পারে, কিন্তু সেই প্লেয়ার একজন বাঙালি প্লেয়ারও হতে পারে। বাঙালি প্লেয়ার কে রয়েছে? 3জন বাঙালি প্লেয়ার রয়েছে আমার যতদূর মনে পড়ছে। এক হচ্ছে প্রীতম কোটাল, 2 প্রবীর দাস, 3 হচ্ছে সৌরভ মণ্ডল। সৌরভ মণ্ডল যে পজিশনের প্লেয়ার উইংয়ে, সেখানে মোহনবাগানের আপাতত প্লেয়ার লাগবে বলে মনে হয় না, বা যে ডিমান্ড রয়েছে মার্কেটে সেটা কোথাও সে ফুলফিল করতে পারবে বলে মনে হয় না। প্রবীর দাস হতে পারে, দেখো মোহনবাগান প্রাণ একটা ছেলে, দীর্ঘ সময় ধরে খেলেছে এবং গেম টাইমের প্রবলেম বা আরও নতুন ইয়াং প্লেয়ারের আশা, সেই নিয়ে প্রবীরকে টিম ছাড়তে হয়। প্রবীর যদি আসে তাহলে আশিস রায়ের ব্যাকআপও হতে পারে, ফার্স্ট চয়েস রাইট ব্যাকও হতে পারে। মলিনার কোচিংয়ে খেলেছে, একটা ইকুয়েশন তৈরি হয়েছিল যে মলিনা হয়তো তাকে ফিরিয়ে আনতে পারে। দ্বিতীয় বাঙালি প্লেয়ারকে না, প্রীতম কোটাল, সেও কিন্তু মলিনার কোচিংয়ে খেলেছে টিকের টাইমে, তাকেও হয়তো একটা চান্স তৈরি হতে পারে যে তাকে মলিনা ফিরিয়ে আনতে পারে। এই দুজন প্লেয়ার যারা মলিনার কোচিংয়ে খেলেছে তাদেরকে হয়তো মলিনা টার্গেট করছে যে দুজনের মধ্যে একজন তার টিমে লাগবে, সে রাইট ব্যাক পজিশনের ক্ষেত্রে প্রবীর হোক বা রাইট ব্যাক অ্যান্ড সেন্টার ব্যাক পজিশনের ক্ষেত্রে প্রীতম হোক। এই ব্যাপারও কিন্তু সামনে আসে। তো এই 3জন প্লেয়ার বা 4জন প্লেয়ার মোটামুটি ঘোরাফেরা করতে থাকে, এবং যেহেতু মোহনবাগানের ক্ষেত্রে জিকসনের ব্যাপারটা অনেক জায়গা থেকে বলা হয়, তো সেখানে জিকসনের নামটা অনেক বেশি জোরালো হয়ে উঠে আসে যে জিকসনই সেই প্লেয়ার যাকে মোহনবাগান নিতে চাইছে। এক হচ্ছে মিডফিল্ড স্ট্রং হবে, 2 হচ্ছে আর্চ রাইভাল, তারা টার্গেট করেছে একটা ফেভারিট পজিশনে যাচ্ছে, সেখান থেকে তাকে ছিনিয়ে নিয়ে আসা। বাট না, এই মুহূর্তে দাঁড়িয়ে যা কিছু আবারও সকাল থেকে রিপোর্ট ঘুরে বেড়াচ্ছে, যেগুলো রিলায়েবল সোর্সেস, IFTWC-কে আবারও বলছি, ইস্টবেঙ্গল সমর্থকরা কতটা রিলায়েবল মনে করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু তার পাশাপাশি ইস্টবেঙ্গল সমর্থকরা যাদেরকে রিলায়েবল মনে করে সেই বিভিন্ন ফ্যান বেস বা ফ্যান গ্রুপ থেকেও কিন্তু বিষয় সামনে আসছে যে না, জিকসনের জন্য কিন্তু ইস্টবেঙ্গলই এই মুহূর্তে দৌড়ে রয়েছে। যা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস সেটা এগ্রি হয়েছে, শুধুমাত্র এবার কেরালার সাথে যে ট্রান্সফার ফি রয়েছে সেটা এগ্রি হয়ে গেলে এই প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল নিয়ে আসতে পারবে। এবার এখানে মেন ব্যাপার যে মোহনবাগানে অ্যাকচুয়ালি টার্গেটে কে রয়েছে। ম্যাক্সিমাম যেটা হচ্ছে যে কিছুটা আন্দাজ এবং কিছুটা বিভিন্ন মিডিয়াতে যে রিপোর্টসের হিন্ট রয়েছে সেখান থেকে দাঁড়িয়ে পুরো কথা বলা হচ্ছে। কিন্তু যদি আমি এখানে একদম টিমের যা সিচুয়েশন রয়েছে, আমি যদি এখানে মোহনবাগান সমর্থক হতাম, তাহলে আমি টিমের স্বার্থে যে পজিশনের প্লেয়ারকে চাইতাম সেই প্লেয়ার কিন্তু ডিফেন্ডার, সেই প্লেয়ার কিন্তু সেন্টার ব্যাক। ইভেন যদি কোনো সেন্টার ব্যাক প্লাস রাইট ব্যাক প্রীতমের মতো প্লেয়ার হয় সেই ক্ষেত্রে অসুবিধা নেই, কেরালা থেকে আসতে হবে এরকম কোনো ব্যাপার না। আইএসএলে অন্যান্য টিম রয়েছে, সেখান থেকেও যদি কাউকে ভালো ডিফেন্ডার নিয়ে আসতে পারে সেটা মোহনবাগানের দরকার রয়েছে। কারণ আনোয়ার আলীর যে সাগার রয়েছে সেটা কতদিনে মিটবে, সেটা না মেটা অবধি কিন্তু আনোয়ার আলী মাঠে নামতে পারবে না। আগামী দিনে যদি ধরে নেওয়া হয় যে আনোয়ার আলী মোহনবাগানে থাকবে, মোহনবাগানে খেলবেও, সমস্ত কিছু মিটে গেল, একটা পার্মানেন্ট চুক্তিও হয়ে গেল, মোহনবাগানেই থেকে গেল, তাহলেও কিন্তু একটা লম্বা সময় লেগে যাবে। সেই লম্বা সময়ের মধ্যে ডুরান্ড কাপ পড়ে যাবে, এবং সেই লম্বা সময় যদি আরও স্ট্রেচ হতে থাকে, যদি সেটা অন্তত অগাস্ট সেপ্টেম্বর অবধি চলে যায়, তাহলে সেখানে কিন্তু আগামী দিনে AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 এসে যাবে, ISL এসে যাবে। কারণ কতদিনে এই ব্যাপার মিটবে তার কিন্তু কোনো রকম ঠিক নেই। ট্রান্সফার উইন্ডোর বাইরেও এই ব্যাপার মিটতে পারে, ট্রান্সফার উইন্ডোর বাইরে মিটলেও কিন্তু সেই প্লেয়ার রেজিস্ট্রেশন হতে পারে, সেটা ফিফা এবং AIFF বোথ জায়গাতে রুলের রয়েছে। তো সেই ক্ষেত্রে যদি একজন ডিফেন্ডার মোহনবাগানে আসে সেটা সবথেকে জাস্টিফাইড হবে, সেটা সবথেকে বেস্ট হবে। এবং এখানেই বারবার আমি অন্তত এটা বলেই ভিডিওটা শেষ করব যে মোহনবাগান ইজ ডুইং মোহনবাগান থিংস অ্যান্ড মোহনবাগান উইল ডু মোহনবাগান থিংস, কারণ সেখানে আরও বড় কিছু ব্যাপার আসছে। ব্যাস, এর বেশি আমার আর কিছু বলার নেই। এই ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।